এইভাবে একবার বাড়িতে ফ্রাইড রাইস বানিয়ে খান আর সবার প্রশংসা পান। আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কিছুই হয় না। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফ্রাইড রাইস। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নেব। এখানে চালগুলোকে খুব রগড়ে রগড়ে ধোবো না, কারণ এই চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য হালকা হাতে এটাকে ধুয়ে নেব। বারবার জল বদলে আমি চালটাকে ধুয়ে নেব। দেখুন, যতক্ষণ না পর্যন্ত চালের জল এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। মিনিমাম চালগুলোকে ভিজিয়ে 30 মিনিট রেখে দেব। তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু কেটে রাখা সবজি। সবজির মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর আর বিনস। সবজিগুলো এখানে কাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্স। সবজিগুলো যেন একই মাপের কাটা হয়, তাহলে কিন্তু এর টেস্ট ভালো আসবে। যদি মটরশুঁটি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করবেন। এবারে দেখুন, আমি জল গরম হতে দিয়েছিলাম। জল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল। এবার চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে ভাত একদম ঝরঝরে হবে এবং ধবধবে সাদা হবে। এখানে ভিনিগারটাও দিতে পারেন। এবারে দেখুন, আমি বারবার করে নেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। দেখুন, আমার ভাতটা কিন্তু একদম হয়ে গেছে। এবারে আমি এবারে ভাতের থেকে জল ঝরিয়ে নেব। দেখুন, আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি জল ঝরানোর জন্য। আপনারা চাইলে কোনো নেটের উপরে জলটা ঝরিয়ে নিতে পারেন। ভাতগুলো কেমন ঝরঝরে হয়েছে দেখুন। একটা সাইডে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। যে সবজিগুলো কুক হতে টাইম নেয় সেই সবজিগুলো আমি আগে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে সবজিগুলোকে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন, গাজর একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। গাজরের কালার চেঞ্জ হয়ে আসলে তবেই কিন্তু বিনসগুলোকে দেবেন। বিনসগুলোকেও 1-1.5 মিনিট মতো ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে সবজিগুলোকে একই মাপে কাটতে বলেছি, তার কারণ হলো এই সবজিগুলো একই মাপে কাটলে সমানভাবে কুক হবে এবং খেতে ভালো লাগবে। নয়তো কিছু সবজি একটু কাঁচা থাকলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশ লাল হয়ে যাওয়া পর্যন্ত আমরা এগুলোকে একটু ভেজে নেব। দেখুন, কাজু কিশমিশে কিন্তু একটু হালকা বাদামি কালার চলে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে রেড বেল পেপার অথবা ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু এটা দেখতে আরও সুন্দর হবে। তবে মটরশুঁটিটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করবেন। এবার দেখুন, এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, সবজিগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবারে ওটাকে উঠিয়ে নিয়েছি। আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। গোটা গরম মশলার একটু সুগন্ধ বেরোলে আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হলো জলের মধ্যে ভাতে লবণ দিলে তবে কিন্তু খুব ভালোভাবে লবণটা ভাতের মধ্যে প্রবেশ করে, কিন্তু আমি ভুলে গেছিলাম, ওই জন্য এখন লবণটা অ্যাড করলাম। একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এবারে কাজ বলতে রাইসের সাথে সবজিগুলোকে মিক্সড করা।
এইভাবে হালকা হাতে সবজিগুলোকে দেখুন মিশিয়ে নেব ভাতের সাথে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে আপনারা গুঁড়ো চিনিটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে গোটা চিনিটাই দিয়েছি। এবার চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। চিনি দিয়ে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আমাদের ফ্রাইড রাইস কিন্তু একেবারেই রেডি। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।